এখানে যারা আপনারা ভাবছেন যে সুন্দর বিকাল একটি কাটাবেন, নৌকায় চড়ে সময় উপভোগ করবেন, এই যে দেখেন এখানে সামনে অনেকগুলো নৌকা আছে এবং আপনার বিকাল সময়টা অনেক সুন্দর বাতাস। এখানে আপনারা যারা ভাবছেন যে ঢাকার খুব কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন, এই যে এদিকে পুরোটাই তো স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি শাহিন আল মুজাহিদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর আশুলিয়া বেড়িবাঁধের ঠিক পাশেই। এই যে বাম দিকে রাস্তা চলে গেছে, এটা হচ্ছে আশুলিয়ার দিকে, এবং এই যে এদিকে হচ্ছে আপনার মিরপুর 1 নম্বর। এই মিরপুর 1 নম্বর থেকে এসে একটু সামনে আসলেই তামান্না পার্কের ঠিক একটু সামনেই এই যে জায়গাটি, এই জায়গাটিতে আমি এসেছি। আপনারা যারা ভাবছেন যে ঢাকার খুব কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন, একটু বিকেলের সময়টা উপভোগ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আমি একটু সামনে যাচ্ছি, আমি কোথায় এসেছি, কোন জায়গাটিতে এসেছি, আপনারা কোন জায়গায় ঘুরতে আসবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন সামনে যাই। এই যে এইদিকে দেখেন সুন্দর একটি রাস্তা, এটা একবারে গ্রামীণ পরিবেশে এই রাস্তাটি। মনে হয় যেন আমি গ্রামে কোথাও কোনো এক সুন্দর একটা গ্রামে চলে এসেছি। আসলে গ্রাম না, এটা ঢাকার কাছেই, ঠিক আশুলিয়া বেড়িবাঁধের পাশেই। এই যে এইদিকে দেখেন, এই যে বাম পাশে। তো আমি সামনে যাচ্ছি, এই রাস্তা দিয়ে একটু সামনে আসলেই দেখবেন হাতের বামে একটি ওয়াকওয়ে আছে। তো আমরা সেদিকে যাচ্ছি। এই যে এখানে দেখেন, এখানে চুরি ফিতার দোকান আছে। এই যে দেখেন, এই যে ডান দিকে একটি ওয়াকওয়ে, আর বাম দিকে ওয়াকওয়ে। এটা চলে গেছে একবারে, এই ওয়াকওয়েটি একবারে এই দিক দিয়ে শুরু করে আপনার এই যে বাম সাইড দিয়ে শুরু করে একবারে এই যে বাম দিক দিয়ে হয়ে একদম মিরপুর 1 নম্বর বটতলার দিকে চলে গেছে। নদীর পাশে এই ওয়াকওয়েটি চলে গেছে, দেখেন এই যেটা। আর এই সামনে বামেই এই একটি জায়গা আছে, এখানে আপনারা বিকেলে বসে সময় কাটাতে পারবেন, এবং ফুচকা, চটপটি আরও নানান ধরনের খাবারের দোকান আছে, সেগুলো আপনার খেতে পারবেন এবং সময় কাটাতে পারবেন। তো আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে দেখব এখানে কি কি আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এই জায়গাটা, হ্যাঁ যাবো, সামনে যাব। এই জায়গাটি আসলে, এই জায়গাটার নামটা কি আসলে? গরান চটবাড়ি বলে। হ্যাঁ, গরান চটবাড়ি। আচ্ছা, গরান চটবাড়ি। আমি এসেছি এখন গরান চটবাড়ি এই জায়গাটার নাম হচ্ছে চটবাড়ি। মিরপুর 1 নম্বর থেকে তামান্না পার্কের দিকে আসলে, এবং এখানে আসার পরে আসলে বেড়িবাঁধের ঠিক পাশেই, এটি তামান্না পার্কের একটু আগে আসলেই এই জায়গাটি পাবেন। এটাকে বলে চটবাড়ি, না চটবাড়ি, গরান চটবাড়ি। এবং এখানে আসলে আপনার বিকালে যে সময়টা সুন্দরভাবে কাটাতে পারবেন। এই যে দেখেন আমার হাতের বামে এখানে রেস্টুরেন্ট আছে, এবং আরও এখানে বসার জন্য অনেক জায়গা আছে। আপনারা বসে বিকেলের সময়টা কাটাতে পারবেন এবং অনেক সুন্দর সময়টা উপভোগ করতে পারবেন। যারা ভাবছেন যে বিকেলে আসবেন, কোথায় সময় কাটাবেন এবং সুন্দর সময়টা উপভোগ করবেন, সেই জায়গাটা এটা হতে পারে, এই জায়গাটা হতে পারে। তো আমি একটু দেখাই। এই যে দেখেন এখানে সামনে অনেকগুলো নৌকা আছে, এবং আপনার বিকেল সময়টা অনেক সুন্দর বাতাস এখানে, এবং বাতাসটা উপভোগ করতে পারবেন। মামা, আপনার নৌকা কোনটা? হ্যাঁ, আচ্ছা, কীভাবে আপনার বলেন না, কীভাবে? হ্যাঁ, ঘন্টা হিসেবে? একটু এদিকে আসেন। ঘন্টা, আচ্ছা, কত ঘন্টা? কত? 300 টাকা। আধা ঘন্টা? আধা ঘন্টা বললে 200 টাকা। মানে 300 টাকা অনেক বেশি না? কম কত? কম হয় না, 1 ঘন্টা করবেন 300 টাকায়। মানে আনন্দ উপভোগ করার মূল্য এত বেশি? আনন্দ উপভোগ করা, ওই যে যাইতেছে, ওই যে দেখেন অনেক লোক হয়ে যাইতেছে। কম কত রাখবেন মা, বলেন? কি কম নেবেন? এই যে 400-500 কোটি, এই যে 300 টাকা কইছি, আর কি কমান? একটু কমান। 1 ঘন্টা করবেন, লাগে 5 মিনিট বেশি ঘুরা দিন, 300 টাকা দিন। 200 টাকা দেবো। 200 টাকা। আধা ঘন্টা 100 টাকা। আমি আধা ঘন্টা করবো না, 10 মিনিট, ঠিক আছে? 10 মিনিট দেবেন। এবং 200 টাকা 1 ঘন্টা।
এক এবং ঘন্টা, এক এরপরে ঘন্টা। যারা আসবে তারা কিন্তু 200 টাকা 1 ঘন্টা। 1 ঘন্টা না 250 আপনার নৌকায় যারা ঘুরবে তারা 200 টাকা। 250 টাকা নেই এক কেজি ম্যাক্সিমাম। হুম? কম হইলো 250 টাকা। সবাই কি একই রেট? হ্যাঁ হুম? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা আছে। ছোট নৌকা আছে এবং ইঞ্জিন চালিত নৌকাগুলো আছে। এই যেখানে দেখেন এখানে অনেকগুলো ইঞ্জিনের নৌকা আছে। যারা ইঞ্জিন নৌকাগুলো অনেক দূরে যায় ভাইয়া? এগুলো কি অনেক দূরে যায় এই ইঞ্জিন? হ্যাঁ, কোথায় 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 যায়? হ্যাঁ কোথায় কোথায় যায় এখান থেকে? এই সাদুলাপুর আছে, সাদুল্লাপুর। তারপর বনগাঁও আচ্ছা, আছে। যদি কেউ সাদুল্লাপুর যেতে চায় তাহলে যাবে কত টাকা? রিজার্ভ হিসাবে নেয়। রিজার্ভ কত? যেমন সাপোজ সাদুল্লাপুরে যাবে কত? সাদুলাপুর করে দেখা গেল 1 ঘন্টার ভিতরে ঘুরে পারবা না সাদুলাপুরতে। দেরি না করে 1 ঘন্টার ভিতরে আসা যাবে। 500 টাকা। মানে যাওয়া এবং আসা কত? দেরি করলে আবার মামা এই 1 ঘন্টা আসা যাওয়া হবে না। আর দেরি না করলে হ্যাঁ। যাইলে আইলে 1 ঘন্টা মানে সাদুল্লাপুর যাবে এবং আসবে আসবে। জি কত? 500 টাকা? 500 টাকা। এটা ফিক্সড? আর যদি দেরি করে ওখানে? দেরি করলে সময় বেশি লাগলে সময়ের টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, উনি যেটা বলছিলেন যে যদি এই ইঞ্জিন চালিত নৌকায় আপনারা যেতে চান তাহলে এখান থেকে সাদুল্লাপুর যদি যান তাহলে 500 টাকা যাওয়া এবং আসা, ওখানে দেরি করা যাবে না। যদি আপনি দেরি করেন সেক্ষেত্রে আরও টাকা অ্যাড হবে। আর এই যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট নৌকাগুলো ঘন্টা হিসেবে ওনারা নিচ্ছেন। ওনারা বলছেন ঘন্টা 300 টাকা। আপনারা দামাদামি করে নেবেন, সেক্ষেত্রে আসলে হয়তো একটু কমও হতে পারে, বাট ওনারা বলছে 300 টাকা। আর এই যে এখানে দেখেন, এখানে বসার জন্য অনেক জায়গা আছে। এখানে আপনি চাইলে আপনি এখানে বসে বসে সময় উপভোগ করতে পারবেন, সময় কাটাতে পারবেন এবং ফুচকা, চটপটি আরও অন্যান্য খাবারের এখানে রেস্টুরেন্ট আছে, সেগুলো খেতে পারবেন। আসলে আমরা ঢাকায় যারা থাকি তারা সময় কাটানোর জন্য খোলামেলা জায়গা আমরা পাই না এবং সেটা একটা কষ্টসাধ্য ব্যাপার। তো আপনার যদি খোলামেলা জায়গা এবং বিকেলটা উপভোগ করতে চান খোলা জায়গায় বসে নৌকায় চড়ে, তাহলে আপনারা এই জায়গাটা আসতে পারে। এটার নাম হচ্ছে চটবাড়ি বটতলা। চটবাড়ি বটতলা আসলেই এই নৌকাগুলো পেয়ে যাবেন। আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেড়িবাঁধ। এই যে বেড়িবাঁধে যে গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে আসলে বেড়িবাঁধ। আপনার মিরপুর 1 নম্বর থেকে তামান্না পার্কের দিকে আসলেই এই জায়গাটি, চটবাড়ি জায়গাটি পেয়ে যাবেন। আপনার মিরপুর 1 নম্বর থেকে সিএনজি অটোরিকশা সবগুলো পেয়ে যাবেন এবং অটোরিকশা করে আসলে এই জায়গাটাতে আপনারা আসতে পারবেন। তো এখানে আসলে এই নৌকাগুলো পেয়ে যাবেন। এবং যদি আপনারা হাঁটতে চান সেক্ষেত্রে আপনারা দেখেন এখানে সুন্দর একটি ওয়াকওয়ে আছে। এই ওয়াকওয়েতে আপনারা হাঁটাহাঁটি করতে পারবেন এবং এই বিকালটা সুন্দর সময়টা উপভোগ করতে পারবেন। তো আমি মনে করি আপনাদের সুন্দর বিকাল উপভোগ করার জন্য এই জায়গাটি বেস্ট হতে পারে। তো আমরা এখন নৌকায় যাব, নৌকায় যেয়ে কিছুটা সময় ঘোরাঘুরি করবো। মামা কোথায়? এই যে তো কত তাহলে ফাইনাল কত? 300 টাকা। 200 টাকা। আমি 10 মিনিট ঘুরবো। 10 মিনিট একটু এদিকে আসেন। 10 মিনিট ঘুরবো। কত? 10 মিনিট? 10 মিনিট। হ্যাঁ। 10 মিনিট কত দিন? 100 20 মিনিট? 50 টাকা? আধা ঘন্টা করে 50 টাকা? 50 টাকা? 50 টাকা। মামা আর 20 টাকা? আর 20 টাকা? হ্যাঁ, 70 টাকা? 10 মিনিট বললে 100 80 টাকা? 80 টাকা? এটা হাসি দেন না কি ব্যাপার? এইরকম আর হয় না। হ্যাঁ, 100 টাকা কম হয় না। 80 টাকা। এই যে মামা বলছে ইশারা দিছে তাই না? কত 80? না না হ্যাঁ? 100 টাকা দিয়ে দেন জান। ওরা আমার দুঃখটা বুঝতে পারছে। আসলে টাকা নেই। 100 টাকা না দিলেও হয় না কিছু, হ্যাঁ? বুঝছেন না? সংসার কিভাবে কাম? আমরা তো পেটে ভাত দিই, বুঝুন না? খালি বলে 80 টাকা যাবে না মামা? মামার নাম কি? অনেক কৃষ্ণ। কৃষ্ণদা। ভাইয়ের নাম কি? আমার নাম জব্বর। জব্বর। দাদা তাহলে 80 টাকা? না 100 টাকা। 100 টাকা। আর কী কর, খুশি আপনি? চলেন। তো কৃষ্ণদার ট্রলারে নৌকা, ট্রলার বলা যাবে না, নৌকা না এটা, হ্যাঁ ডিঙ্গি নৌকা। ডিঙ্গি নৌকায় আমরা এখন যাব এই নদীর বুকে, ঘুরে বেড়াবো কিছুটা সময় এবং আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করব। ওই যে ওইদিকে দেখছেন আরও একটি নৌকা, ছোট ডিঙ্গি নৌকা, ওনারাও কন্ট্যাক্ট নিয়েছে, হয়তো ওনারাও নৌকায় বিকেলের সময়টা উপভোগ করবে। এই যে ও দ্রুম। এই যে দেখেন আরও ইঞ্জিন চালিত নৌকা ওইদিকে। এই যে কৃষ্ণদা, দাদা জোরে, আরেকটু জোরে। এই যে আমরা ছেড়ে আসলাম সেই ঘাট। ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে বড় বড় গাড়িগুলো যাচ্ছে, ওই যে ট্রাক যাচ্ছে। আর ওই যে ওইটা হচ্ছে আপনার
ওয়াকওয়ে, হাঁটার জন্য ওয়াকওয়ে। এইদিকে এটা বর্ষাকালে মামা আরও পানি তো বাড়ে না? হ্যাঁ, আচ্ছা, কৃষ্ণদা বলছিলেন বর্ষার সময় আরও পানি বেড়ে যায়। কিন্তু বাসা কোথায়? এখানে? এখানে কোথায়? বরাঞ্চলবাড়ি। বরণ চটবাড়ি। বাসায় কে কে আছে? বাসায় সবাই আছে, ছেলে আছে, মেয়ে আছে। কয় ছেলে মেয়ে আপনার? 2টা মেয়ে, ছেলে নেই। 2টা মেয়ে। আচ্ছা আচ্ছা, দুই মেয়ে। হ্যাঁ, ও, ছেলে নাই? ছেলে নেই। তাহলে তো আপনি ভাগ্যবান। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটা হচ্ছে বরান চটবাড়ি। এটা মিরপুর এলাকার মধ্যে পড়েছে, আশুলিয়া বেড়িবাঁধের পাশেই। তুরাগ নদী। এটা হচ্ছে আপনার মিরপুর 1 নম্বর থেকে তামান্না পার্কের দিকে বা আশুলিয়ার দিকে আসলে এই জায়গাটি পেয়ে যাবেন। এটা হচ্ছে আশুলিয়া বেড়িবাঁধের ঠিক পাশেই বরান চটবাড়ি। এই চটবাড়ি এটার পাশে আসলে এই সুন্দর একটি জায়গা পাবেন। এখানে যারা আপনারা ভাবছেন যে সুন্দর বিকাল একটি কাটাবেন, নৌকায় চড়ে সময় উপভোগ করবেন, তাদের জন্য এই জায়গাটি অনেক বেস্ট একটি জায়গা। তো এখানে আসবেন, এখানে আসলে আপনার ছোট ছোট ডিঙ্গি নৌকা পেয়ে যাবেন এবং এখানে আসলে ইঞ্জিন চালিত নৌকা পেয়ে যান। যদি আপনারা দূরে যেতে চান, দূরে কন্টাকে যেতে চান ইঞ্জিন চালিত নৌকা নিয়ে, সেটাও যেতে পারবেন। যেমন একটু আগে যেটা বলছিলেন, একজন ইঞ্জিন চালিত নৌকায় যারা আপনার দূরে যেতে পারেন, যেমন সাদুল্লাপুর যদি যেতে চান তাহলে 500 টাকা সেক্ষেত্রে নেবে। এবং এখানে ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট আপনার নৌকাগুলো পেয়ে যাবেন, ছোটো ছোটো ডিঙ্গি নৌকাগুলো। তো যারা এই ধরনের ঘোরাঘুরির কথা ভাবছেন তারা এখানে আসবেন, তাদের জন্য এই জায়গাটি বেস্ট হবে। গাড়ি পার্কিংয়ের জন্য দেখাই, এই যে গাড়ি পার্কিংয়ের জন্য এখানে জায়গা আছে। আপনারা যা মোটরসাইকেল নিয়ে আসবেন, মোটরসাইকেল রাখতে পারবেন। আর ঠিক তার বামে ওই যে জায়গাটি আপনারা নিয়ে গেছি, এই যে দেখেন একদম গ্রামের রাস্তার মতো আপনার রাস্তাটি পেয়ে যাবেন। এই যে বামে এই রাস্তা এসেই এখানে গাড়ি রেখে আপনারা সামনে ওই জায়গাটিতে যেতে পারবেন। তো আমার কাছে অনেক ভালো লেগেছে এই জায়গাটিতে এসে। এটার নাম হচ্ছে গরান চটবাড়ি, বটতলা বলে। এখানে আসবেন এবং সুন্দর বিকালটি আপনারা উপভোগ করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। তো আবার কোনো একটি নতুন জায়গায় নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।